বয়ান করে যাচ্ছি, এই এতটুকু বাস্তবায়নের চিন্তা আমার মধ্যেও নেই, আপনার মধ্যেও নেই। আপনি বয়ান শোনার পরে ফলাফল কি বের করলেন? যে আজকে কয় মিনিট বয়ান হইল আর কণ্ঠ বাজাইল কয় মিনিট, এই হলো আপনার ফল। যদি কম হয় তো আপনি রেজাল্ট দিয়ে দিলেন আজকে সুন্দর হয় নাই। মাঝে মাঝে চিন্তা করতাম, আল্লাহ ওয়ালারা মরতে চায় কেন? আমাদের তো মরতে মনেই চায় না। বাঁচার জন্য কোনো তাবিজ আছে কিনা, কোনো তদবির আছে কিনা, সেই চেষ্টা। তো এখন কেমন যেন আমারও বুঝে আসছে আসলে আল্লাহ ওয়ালারা মরতে চায় কেন। দুনিয়ার এই আকাম কুকাম দেখতে দেখতে আর ভালো লাগে। একটা সুন্দর শেষের বাগান, যেখানে বসলে গুনাহ মাফ, হ্যাঁ বইয়া ছবি তোলার জন্য পাগল, হুজুরেরা পাগল, ছাত্ররা পাগল। নিষেধ করলে কি বলে বাস বাস, ও যে কবিরা গুনাহ করতেছে তো দোষ নাই, আমি নিষেধ করলাম না আমার বাপ। চিন্তা করতে পারে? হাসতে হাসতে কবিরা গুনাহ করতেছে, হাসতে হাসতে গুনাই মনে করে না। এই বেটা তুই আবার এখানে আসছো কেন? গুনাহকে গুনাই মনে করে, বড় আফসোস। আল্লাহ কষ্ট করে নিয়ে আসছে বেহেশতের বাগানে। কেন? এখানে 2 ঘন্টা মোবাইল হাতে না নিলে না হবে। তো এখানে মোবাইলটা হাতে নিতে হবে কেন? কি কাম? কি এই প্যান্ডেলে মোবাইলের তো কোনো কাজ নেই। আপনি মনে করতেছেন কাজ, মূলত এটা আকাম, এটা কাম না, এটা গুনাহ। পণ্ডিতি কম করে, পণ্ডিতি কইরা বাড়িঘর ধুইয়া জঙ্গলে এখন পালাই আছে। পণ্ডিতি ছাড়ে বহুত মাস্তানি আর চালাকি করছে, হুজুরদের থেকে বেশি বুঝার চেষ্টা করে। বেশি বুঝলে মরার আগে মরবে। এখানে মোবাইল কেন? আপনি আমার যুক্তি দিবেন, আপনার থেকে কম যুক্তি জানি। কেন মোবাইল? কি মোবাইলের কাম কি? সরকারের কোনো প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা সব সময় কবিরা গুনাহ, হারাম। দুনিয়ার কোন মুফতির বাবার ক্ষমতা নেই এটাকে জায়েজ বলা। আপনি আমাকে প্রশ্ন করবেন, খুব বুদ্ধি লয়ে বলছেন তো যে সামনে মিডিয়া ওয়ালাকে কিছু কম না, খুব এলেম লয়ে বলছেন। ওরা রেকর্ড করবে পিওর ভাবে, সকালবেলা ওদের থেকে আপনি নিয়ে শুনিয়ে এটা আপনার উপকারের জন্য হয়েছে, আকাম করতে হয়। আর যদি ওরা আলেম ওলামাদের ইজ্জত নষ্ট করার কিছু করে, এত প্রত্যেক বয়ানই বন্ধ যে ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে আল্লাহ ওদেরকে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে। এত প্রত্যেক বয়ানে বলে। আল্লাহ হেদায়েত দান। কোন দুনিয়ায় আসলাম, কিচ্ছু ভালো একটা সেকেন্ড যায় না গুনাহ ছাড়া। ছাত্রের হাতে মোবাইল, হুজুরের হাতে মোবাইল, আপনাদের কি বলে, ইমাম সাহেবের হাতে মোবাইল, মুসল্লিদের হাতে মোবাইল, বক্তার হাতে মোবাইল, শ্রোতাদের হাতে মোবাইল। মানে নামাজে দাঁড়াইয়াও মনে হইতেছে আমি মোবাইল নিয়েই মোরাকাবায় আছি। মোবাইলে কি দেখছি? ওই ফিকির মোবাইল নিয়ে সারা রাত মোবাইল, সারাটা রাত মোবাইল। সকালবেলা জোরে জোরে কেউ আপনি রাত্রে ঘুমান না, কথা হয় মানে ভাব ধরছে মনে হয় সারা রাত তাহাজ্জুদ করছে। এই জন্য রাসূল ১৫০০ বছর আগে বলে গেছেন, আলেমদের মধ্যে 2 দল, এক দল খারাপ, চূড়ান্ত খারাপ। ওই যে কয় না বিরিয়ানি খারাপ হইলে ভাত পচলে খাওয়া যায়, বিরিয়ানি পচলে
কোনো সুযোগ নেই। আলেম হইল বিরিয়ানির থেকেও দামি, এটি যদি নষ্টামি করে কোনো কামে লাগে। আল্লাহ হেদায়েত দান করেন। ওই শুক্রবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকাতে যে মাদ্রাসায় আছি ওখানে ইসলাহি ইজতেমা হয়। তো মাগরিবের পরে সবাই যায়, সাধারণ মানুষ বয়ান করি। এশার নামাজের পরে শুধু ওলামায়ে কেরামদের নিয়ে বসি। এই গত শুক্রবার ওলামায়ে কেরামদের মজলিসে বললাম যে এই জাতি আর নবী পাবে না, এটা বুঝেননি। আবু বকর, ওমর, ওসমান পাবে না। এই জাতি শুধু ইসলাম শিখবে ওলামায়ে কেরামদের দেখে। আপনার আমার আমল যদি দুর্বল হয়, অহংকারী হয়, কিবির থাকে, হাসাদ থাকে, তাহলে আমার থেকে উম্মত কি শিখবে? আমি বাবা সন্তানের জন্য আদর্শ, আমি স্বামী স্ত্রীর জন্য আদর্শ, আমি শিক্ষক ছাত্রের জন্য আদর্শ, আমি ইমাম মুসল্লিদের জন্য আদর্শ, আমি আলেম উম্মতের আদর্শ। আমি হাঁটতেছি, উম্মত আমাকে খেয়াল করতেছে। আমি শিক্ষক হয়ে হাঁটতেছি, ছাত্র খেয়াল করতেছে হুজুরে কেমনে হাঁটে, কেমনে পানি পান করে। আমি বাবা হয়ে হাঁটতেছি, সন্তান আমাকে ফলো করতেছে, বাবা কেমনে পানি পান করে, কেমনে জুতা পরে। আছে আমাদের কোনো চিন্তা? কি বলবো? সর্বাঙ্গে ঘা ঔষধ ঔষধ। আর আপনি যে সারাটা দিনের একবেলার নামাজ পড়লেন না, আপনার নিয়ে একটা একবারও ভাবলেন যে আমি যে রাতে ঘুমায় যাব, আল্লাহ যদি না উঠায় সকালে আর আমার বাবাই উঠাইতে পারবে? একবারও ভাবলেন না নিজের নিয়ে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট গতি থাকে। বয়ান করা, বয়ান শোনা, একটা গতি থাকে। গতি হারায় গেলে চাইলো হয়। আর আমি এমনি তো বলি, আর আমার কথা না, পটিয়া মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল কুতুবুল আলম, জবরদস্ত একজন আলেম এবং বুজুর্গ মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ, তিনি বলছেন যে বক্তার এলেম আমল দিয়া ওয়াজ হয় না, বক্তার বয়ান বের হয় শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপরে নির্ভর করে। তখন আপনাদের মন জোর করে আছে, এই টাইম তো বিদায় নেওয়ার টাইম। আমিও আছি জোর করে। সাগর পানি দিয়ে আইছি, ১.৫ ঘন্টা ঘুমাইছি। একটা মানুষের জীবনের সব থেকে সুস্থতার মূল ঔষধ ঘুম, এবং সে ঘুমটা রাতের ঘুম, এবং রাতের ঘুমের মধ্যভাগের ঘুম। প্রথম অংশের ঘুম না, শেষ রাতের ঘুম। কমপক্ষে চিকিৎসা বিজ্ঞানীরা বলে ৬ ঘন্টা কমপক্ষে। তো ১.৫ ঘন্টা ঘুমাইলে এরপরে আবার ছিললে, আর এক জায়গায় ছিললে আবার চলতেছে। এরপরে যদি হয় এলোমেলো অবস্থা, কেমনে সম্ভব? আল্লাহ বলেন এটা মানুষ জিন বানাবার একটাই কারণ, ইবাদত। মানুষের জীবনে কোনো কাজ নেই, কাজ একটা, কি? ইবাদত। মানুষ মনে করে ইবাদত কি? মসজিদ, মাদ্রাসা আর ওয়াজ মাহফিল। না, মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ ইবাদত। যা করছেন ইবাদত। ঘুমাবেন ইবাদত, হাসবেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত। তবে মন গড়া না, দুইটা জিনিস ফলো করে। এক, আল্লাহ পাকের খুশি। ২, রাসূলের আদর্শ। নবীজির আদর্শ নিয়ে আপনি হাসেন, ইবাদত, সওয়াব। নবীজির আদর্শ মতে আপনি কান্না করেন, সওয়াব। নবীর আদর্শ ঠিক রেখে ব্যবসা করেন, সওয়াব, ইবাদত।
নবীর আদর্শ ঠিক রেখে চাকরি করেন, সওয়াব ইবাদত। নবীর আদর্শ ঠিক রেখে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইবাদত। ডাক্তার হন, ইবাদত। ইঞ্জিনিয়ার হন, ইবাদত। নবীর আদর্শ মেনে আপনি বাথরুমে যাবেন, ইবাদত। আর নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে। নামাজে যদি নবীর আদর্শ না থাকে নামাজ হবে না, হবে না। ধরেন একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে, কয় রাকাত? ফরজ। তো 3 রাকাতে গিয়ে চিন্তা করে বেজোর হইয়া লাভ কি? আল্লাহরে আরো 2 সিজদা বাড়াইয়া জোর বানাই, তো 4 রাকাত কইরা ফেলে। আল্লাহ খুশি হবেন না? কেন? নবীজির আদর্শে এই নিয়ম নাই। আল্লাহ কয় তুমি 1 রাকাত বাদ না, পুরাটাই নতুন করে দাঁড়ায় কানে দাও, কানে ধইরা তওবা কর আর নতুন ভাবে নিয়ত কর, কানে দাও, নতুন করে আবার নামাজ পড়। একজনে রোজার মাসে রোজা রাখা শুরু করে আবেগ বাইরে গেছে, আল্লাহ যদি পুরো বছরটা দিয়ে লইতো ভালোই। যেহেতু দেয় নাই, অন্তত ঈদের দিনটা তো রাখি, ঈদের দিনে রোজা রাখছে। আল্লাহর মহব্বত হবে, তার অন্তরে কোনো ভেজাল নাই। এরপরও কোনো সওয়াব তো হবে না, উল্টা কি হবে? গুনাহ হবে। তো বুঝেন নবীর আদর্শ কত মূল্য। রাসূলের আদর্শ পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য পারফেক্ট আদর্শ। এখানে আপনারা শিক্ষিত মানুষ বলেন তো, নবীর থেকে আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? থাকলে বলেন, তাহলে আমি নবীরটা বাদ দিয়া আমি নিব ওই জাতটা বলবেন না। ধরে না, যদি কেউ বলেন যে নবীজির থেকেও আরো ভালো আদর্শ ছিল শেখ মুজিবুর রহমানের আদর্শ, তাহলে আমি সেটা আমারটা আমি বলতেছি। যদি বলতে পারেন না নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ ছিল জিয়াউর রহমানের আদর্শ, তাহলে আমি নবীজিটা বাদ, আমি জিয়াউর রহমানেরটা নিব। বলার মতো পাড়া আছে, সাহস আছে, বরং শেখ মুজিব আর জিয়া কেন, এর থেকে বড় আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্রের জন্য আওয়ামী লীগও মরে, বিএনপি মরে, সব মরে। এটা কুফুরি মতবাদ। কি মতবাদ? এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, প্রজাতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে দুনিয়াতে কোনো শান্তি দিতে পারছে? পারেন। ওরাও জানে মদিনার আদর্শ ছাড়া আর মানুষকে শান্তি দেওয়ার কোনো বিকল্প আদর্শ নাই। মানে না কেন? মানতে গেলে চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মনের মতো মদ পান করতে পারবে। এই জন্য ওরা জানে ইসলাম সঠিক মানে। মাইকে তো বলে ইসলাম শান্তির ধর্ম, নামাজও পড়ে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে বলে ইসলাম শান্তির ধর্ম। তো রাসূলের আদর্শ, আমি বলি এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শ নাপাক, রাসূলের আদর্শ পাক। বাস, এটা সহজ কথা। দুনিয়ার সব আদর্শ নাপাক, নবীজির আদর্শ। প্রশ্ন করবেন দুনিয়াওয়ালাদের আদর্শ নাপাক কেন? আমি বলি তার দিমাগ নাপাক, পুরো মানুষটাই নাপাক। 3 বেলা খাইয়া মদের মতো, গাঞ্জা, বিড়ি, আরো যত নেশা আছে এগুলো খাই মেধা ঠিক থাকে। কেমন মেধা বুঝেন? মদের বোতল ভিতরে নেওয়ার পরে বউরে মা বলে, তাহলে কি বুঝেন? তার মেধা সঠিক, তার মেধা নষ্ট। এই সব নেশাখোরের গোষ্ঠী ক্যান্সারে মরে, দেখছেন? সবটি ক্যান্সারে মরে। আল্লাহ হেদায়েত দেন। তাহলে সব আদর্শ মানুষের নাপাক। মদিনার রাসূলের আদর্শ কেন পাক? নবী নিজেই পাক।